ঘন্ট। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন আমি এই মোচাটা নিয়েছি, মোচাগুলো এইরকম ভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন মোচার এই রকম ভেতরে একটা কাঠি থাকে, এই কাঠিটা এই যে ছোট পাখড়ার মতন আছে ওইটা খুলে ফেলে দেবেন। ওই ভাগটা দিলে ভালো লাগবে না, কাটি কাটি। জলের মধ্যে চুন আর তেঁতুল, হলুদ, নুন সব দিয়ে গুলিয়ে নেব ভালো করে, দিয়ে দানাগুলো সব বার করে নেব, দিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছে আমার শাশুড়ি মা। সব কেটে ওই জলের মধ্যে দিয়ে দেবো। এরকম চুন জল দিয়ে আপনারা ধোবে যদি, তাহলে আর কষা লাগবে না। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল, ছোট ছোট করে কেটে রাখা আলু, ছোট ছোট কেটে রাখা বেগুন আর মোচা, ধুয়ে রাখা মোচা, নুন, হলুদ আর জল সব দিয়ে সিটি মেরে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করবেন না, ছোলার ডালগুলো এরকম একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। এবার ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে 10টা ডিম নিয়েছি, এখানে আমি ভুজিয়া করে নেব নুন হলুদ দিয়ে। দেখুন ডিম ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি আর একটু সর্ষের তেল, তেজপাতা, দালচিনি, ছোটো এলাচ, স্টার ফুল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। ওতে দিয়ে দিচ্ছি চিনি, একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি টমেটো কুচি। এতে টমেটো বেশি দেবেন না, দিলে ভালো লাগবে না, একটা টমেটো আমি এখানে নিয়েছি। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। একটু হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখুন মশলার থেকে তেল ছেড়ে গেছে। এতে আমি সেদ্ধ করে রাখা সব মোচাগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে ফুটে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি। এবার দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে একটু ফুটে গেছে, দিচ্ছি কস্তুরি মেথি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। এটাকে হালকা করে নেড়ে চেড়ে সবার শেষে দিচ্ছি ঘি। আমার মোচার ঘন্ট হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। দেখুন এই মোচার ঘন্ট আপনারা রুটি, পরোটা, নান সাথেও খেতে পারবেন, ভালো লাগবে খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।